কিছুদিন আগে আমি আমার ডেস্কে খেয়াল করলাম মোটামুটি আমার কিবোর্ড, মাউস, মাইক, ফোন, হেডফোন সব কিছুই একটা কেবল দিয়ে চালানো পসিবল। আর কেবলটা হচ্ছে দি ওয়ান অ্যান্ড অনলি টাইপ সি কেবল। তো আমি ভাবতেছিলাম, মানুষ এমন একটা প্রাণী যাদের নিজেদের মধ্যে কোনো রকম সহমত নাই, তারা কি একটা ইউনাইটেড ডিসিশনে আসতে পারে যে একটা কেবল ফর এভরি সিঙ্গল ডিভাইস আউট দেয়ার? ব্যাপারটা বুঝতে আমাদের একটু পিছাতে হবে 1970s 80s এর দিকে। এ সময় কম্পিউটার জিনিসটা মানুষের কাছে একেবারে নতুন একটা কনসেপ্ট ছিল। আর শুধু প্রফেশনাল স্পেস যেমন অফিস, ইন্ডাস্ট্রি লেভেল এসব স্পেসেই কম্পিউটার দেখা যেত। এর কারণ ছিল কম্পিউটার তখন অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, যেটা সবাই অ্যাফোর্ড করতে পারতো না। কিন্তু এর চেয়েও মজার বিষয় হচ্ছে কম্পিউটারের পিছনে অনেকগুলো পোর্ট থাকতো, যেগুলো দেখে মনে হতো এটা কোনো একটা রকেটের কন্ট্রোল সিস্টেম। 16 to 32 পিন পোর্টস ফর মনিটর, 2টা PS2 পোর্ট মাউস আর কিবোর্ডের জন্য, অডিওর জন্য আবার লাল, হলুদ, সাদা 3 রকম জ্যাক, প্রিন্টার, ফ্যাক্স মেশিন, যে কোনো কম্পিউটার ডিভাইসের সাথে কানেক্ট করার জন্য লিটারালি আলাদা আলাদা পোর্ট। এত কিছু কানেকশন দেওয়াটা ইটসেলফই ছিল একটা প্রফেশনাল মাস্টারমাইন্ড পাজল। তো সময়ের সাথে সাথে মানুষ ইভেনচুয়ালি বুঝতে পারে যে না, এভাবে পসিবল না, একটা কম্পিউটার সিস্টেমে এত রকম ইন্টারফেস রাখাটা ফিজেবল না। তো এই জন্য 2000 সালের পর থেকে বাজারে আসতে শুরু করে দ্য ওজি ইউনিভার্সাল সিরিয়াল বাস বা ইউএসবি। আম শিওর এই পোর্টটা সবারই মোটামুটি চেনা। এই কেবলটা হচ্ছে সেই কেবল যেটা কেউ কখনো একবারে লাগাতে পারে না, অ্যাটলিস্ট 2বার বা 3বার ঘুরায় লাগানো লাগে অলওয়েজ। এই কেবলটা আসলে প্রমিস করছিল যে ওয়ান পোর্ট ফর অল। একটা লম্বা সময় ধরে এটাই ধরতে গেলে ছিল একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, কিন্তু এটার সাইজটা একটু বড় হওয়ার কারণে ইন্ডাস্ট্রিগুলোতে এই পোর্টটা পরে ছোট করে ফেলার জন্য ট্রাই করা হয়। আর তখনই আসে মাইক্রো ইউএসবি। এটা অনেক ডিভাইস ইউজ করলেও প্রিন্টারে ইউজ করা হতো স্কোয়ার্ড টাইপ বি, আবার এইচডিডি ইউজ করতো হোয়াট এভার দিস ইজ। এটা মাইক্রো ইউএসবিরই একটা ভার্সন। আসলে নর্মাল মাইক্রো ইউএসবি ডাটা ট্রান্সফারের জন্য একটু স্লো ছিল। তখন আসলে 2010 সাল আসতে আসতে ওয়ান কেবল ফর অল ড্রিমটা আরেকবার ডাইভার্টেড হয়ে গেল। আবার এক এক ডিভাইস এক এক পোর্ট আনতে শুরু করলো। এখানে অ্যাপেলের কথা তো নাই বলি। ওরা তাদের শুরুর আইপড, আইফোন, আইপ্যাড এসবের জন্য 30 পিন ডক কানেক্টর, আবার অ্যাপেল প্রো স্পিকার মিনি জ্যাক তাদের স্পিকার সিস্টেমের জন্য, এরকম আরও অনেক 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 রকম পোর্ট বানায় অ্যাপেল। ওগুলা কথা বললে আরেকটা ভিডিও বানানো লাগবে। এই বড় ঝামেলা দূর করার জন্য 2014 সালে অ্যাপেল, এইচপি, ইন্টেল, মাইক্রোসফট সাথে আরও 3টা বড় বড় টেক জায়ান্টসরা মিলে ইউএসবি ইমপ্লিমেন্টার্স ফোরাম একটা সলিউশন বের করার ট্রাই করে, দ্য অলমাইটি ওয়ান ফর অল কেবল ইউএসবি টাইপ সি। এই ক্যাপসুল শেপের ছোট্ট অলমোস্ট মাইক্রো ইউএসবির সাইজের কেবলটাই হলো নেক্সট টার্নিং পয়েন্ট। এটা দেখতে ছোট হলেও ভিতরে এটা পুরো একটা আগুন। অন্য যে কোনো কেবলের চেয়ে বেশি শক্তিশালী হলো টাইপ সি। যদি আমরা ইউএসবি কেবলের সাথে কম্পেয়ার করি, যার মধ্যে 4টা পিন থাকে, পাওয়ার, গ্রাউন্ড আর বাকি 2টা ডাটা ট্রান্সফারের জন্য, দিস গেটস দ্য জব ডান। কিন্তু যদি টাইপ সিতে দেখি, এখানে 24 পিনস, আই রিপিট 24 পিনস ধরে রাখে এই ছোট্ট স্পেসের মধ্যে। আর পিন পজিশনগুলো সিমেট্রিক হওয়ায় যেদিকেই ঘুরিয়ে লাগান ইটস অলওয়েজ রাইট, দেয়ার ইজ নো রং সাইড। এই 24টা পিন সুপার পাওয়ার মুভ আনলক করছে, যেটাকে অল্টারনেট মোডও বলা হয়। আগের পিনগুলোর মতো ফাস্ট ডাটা ট্রান্সফারের পাশাপাশি এক্সট্রা পিনগুলোর কারণে এইচডিএমআই কেবলের কাজও এটা করতে পারে। মানে এই এক কেবলে আপনি 4K ভিডিও উইথ অডিও আপনার মনিটরে পাঠাতে পারবেন ইজিলি। আবার কিছু রেয়ার টাইপ সি কেবল পাওয়া যায় যেগুলো শুধু হাই স্পিড ডাটা ট্রান্সফারের জন্য ইউজ হয়, কিন্তু পাওয়ার ডেলিভারি করে না। আচ্ছা, পাওয়ার ডেলিভারি দেওয়ার ব্যাপারে আসি এবার। পাওয়ার ডেলিভারির জন্য টাইপ সি কেবলকে একটা বিস্ট ধরা হয়। আগের ইউএসবি কেবলগুলোতে 2.5 ওয়াট পাওয়ার ট্রান্সফার করার কারণে আপনি একটা ডিভাইস স্লোলি চার্জ দিতে পারবেন, কিন্তু টাইপ সি কেবলে আপনি 100 to 200 ওয়াটস ট্রান্সফার করতে পারবেন কোয়াইট ইজিলি। এখানে বলে রাখা উচিত, সব টাইপ সি কেবলে বড় পাওয়ার ট্রান্সফার করা যায় না। কেবল কেনার সময় পাওয়ার ট্রান্সফার স্পেসিফিকেশনসে দেখে নিতে হয়। তো এই বিশাল অ্যামাউন্টের পাওয়ার ট্রান্সফার করার কারণে এক কেবল দিয়ে ফোনের পাশাপাশি ল্যাপটপও চার্জ দেওয়া পসিবল, যেটা আগে চিন্তাও করা যেত না।
তবে এই কেবলগুলো একটা স্পেশাল ফিচার আছে। ধরেন আপনি একটা 240 ওয়াট পাওয়ার ট্রান্সফারের কেপেবল একটা টাইপ সি কেবল কিনছেন। এটা দিয়ে আপনি আপনার ল্যাপটপ চার্জ দেন, যেটা 240 ওয়াটে পাওয়ার নেয়। কিন্তু সেম কেবল আপনার ফোনে যদি কানেক্ট করেন, তাহলে কেবল আপনার ফোনের কাছে ফার্স্টে জিজ্ঞাসা করে নেয়, মেটাফরিক্যালি অফকোর্স, যে স্যার আপনার কত পাওয়ার লাগবে, 30 ওয়াটস। দেন 30 ওয়াট পাওয়ার আউটপুটে টাইপ সি কেবল দেয়। মানে পাওয়ার ট্রান্সফারটাও একটা ভ্যারিয়েবল এখানে, যা এই কেবল নিজে অ্যাডজাস্ট করে নিতে পারে। টাইপ সি কেবল হচ্ছে মানব জাতির জন্য একটা ব্লেসিং। কিন্তু কিছু কিছু কোম্পানি তারা তাদের ফোনে অনেক বছর ধরে লাইটনিং কেবল দিয়ে রাখছে। কারণ কি? নো রিজন, বিকজ দে ক্যান। তো এই কারণেই 2024 সালের পর ইউ নিয়ম করে যে মার্কেটে সব ডিভাইসে টাইপ সি পোর্ট থাকা ম্যান্ডেটরি, ই ওয়েস্ট কমানোর জন্য। বেসিক্যালি কিছু কোম্পানিকে একটু জোর করে টাইপ সিতে শিফট করানো হয়েছে। তো এরপর থেকে টাইপ সি হয়ে ওঠে অফিসিয়ালি দ্য ওয়ান ফর অল, ইউনিভার্সাল, দ্য অল মাইটি কেবল। তোমার ফোন যে টাইপ সি কেবল দিয়ে চার্জ করতেছো, ইটস আ ব্লেসিং। টু বি অনেস্ট, আমি এখন যে কোনো ইলেকট্রনিক ডিভাইস কিনতে গেলে সবার আগে টাইপ সি খুঁজি। মাউস, কিবোর্ড, হেডসেট, মশা মারার ব্যাট, ব্লেন্ডার, ট্রিমার, ব্যাটারি, ইফ পসিবল দেন রাইস কুকার। ওয়াই নট? It just might be there.